শুভ সকাল বন্ধুরা, আজ আমরা শুরু করছি নিউ হ্যাম্পশায়ার ব্লগের দ্বিতীয় দিন। গতকাল যে রঙিন শরতের পথে আমরা হাঁটছিলাম, আজ সেই সৌন্দর্য আরও নতুন রূপে আমাদের ডাকছে। আজকের যাত্রায় অপেক্ষা করছে নতুন সব পথ, পাহাড়ের বুক ভরা শরতের রং, একের পর এক মোহময় দৃশ্য এবং নতুন এক জায়গা ফ্লুম গর্জ। কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাদের দেখাবো নিউ হ্যাম্পশায়ারের হৃদয় ছুঁয়ে যাওয়া এক অপূর্ব পথ, যার নাম ফ্র্যাঙ্কোনিয়া নর্থ স্টেট পার্ক। শরতের সময় এই রোড যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। উঁচু পাহাড়ের বুকে জড়িয়েছে লাল, হলুদ আর কমলার অসংখ্য ছটা। গাড়ি জানালা দিয়ে তাকালেই মনে হয় যেন বনভূমি আগুনের মতো জ্বলে উঠেছে রঙের উৎসবে। এই পথ ধরে চললে চারপাশের পর্বত, নদী আর অরণ্য এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দেয়। শুধু চোখে নয়, মনে গেঁথে যায় এই অপরূপ রূপকথার দৃশ্য। ফ্র্যাঙ্কোনিয়া নচের শরতের রং এ শুধু পাতার রং পরিবর্তন নয়, এ যেন প্রকৃতির এক আত্মিক সঙ্গীত, যা মানুষকে থমকে দাঁড়াতে শেখায় আর জীবনের সৌন্দর্যকে নতুন করে অনুভব করতে শেখায়। এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে এক স্বপ্নের ভিতর দিয়ে ধীরে ধীরে ভেসে যাওয়া, প্রতি বাঁকে নতুন চমক, প্রতি মোড়ে নতুন রঙের খেলা। আপনারা আসলেই বুঝবেন শরতের রূপ কতটা অকৃত্রিম, কতটা গভীর আর কতটা চিরস্মরণীয় হতে পারে। তবে চলুন একসাথে খুঁজে নিই নিউ হ্যাম্পশায়ারের বুকের ভিতরে লুকিয়ে থাকা শরতের জাদু। তো এখন আছি ফ্লুম গর্জ ট্রেলে, হাঁটতে হাঁটতে হাইক করতে করতে অবস্থা খারাপ। লাঠি নিয়ে খুঁড়ি হাঁটছি, তারপর দিয়ে শরীর আমার ভালো নেই, গার্লি প্রবলেম। বাস উপরবেলা হাত দিতে পরে চলে আসতে পারলাম, আদার্স আমি জানি না আমি কী করতাম। সো হেক্টিক, বাট যদি আমার শরীর খারাপ না থাকতো দেন আমি খুব এনজয় করতাম। তো চলো দেখি এত দূর ওঠার ফল মানে ভালো ফল পেলাম কি না। পেলাম, আমার ভালোই লাগলো, বাট মেন যে ওয়াটারফলের ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা এখনও দেখতে পাইনি। দেখি কি হয়। যাক, ওয়াটারফলটা দেখতে পেয়েছি। আমি ভাবলাম যে শুকনো কিছু দেখা যাবে না, বাট এখনও অনেকটা যেতে হবে, কিন্তু আই থিঙ্ক ইটস গোনা ওয়ার্থ ইট। লেটস গো।
ঘুরে যাবো না, পুরো ঘুর। সো ফাইনালি ট্রেকিং শেষ। আর শেষ মানে আমাদের ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়া ছিল ইন্টেনশন, সেটা শেষ। দেখলাম, খুব সুন্দর লাগলো, হালত খুব খারাপ। আর দিস ইজ মাই আউটফিট, ইটস কিউট রাইট? আর ঝরে যাওয়া পাতা আমরা কুড়ালাম। ঝরে যাওয়া পাতা, অরিজিৎ সিং এর গান। তো ঝরে যাওয়া পাতা কুড়িয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড বলছে বইয়ের ভিতরে রাখবে, ওকে তো কোনোদিন আমি রোজ দিইনি, তো এটাই নিজে কুড়ি নিজেই রাখবে আর কি। এটাও কোন আমি দিলাম, ওই আমাকে দিল, কিন্তু খুব সুন্দর। ওয়াও, কমপ্লিমেন্ট দিচ্ছে আমার আউটফিটের সাথে। চলো যাই, এরপর হেঁটে হেঁটে নামি। এই গাছটা হঠাৎ আমার বড় এনকাউন্টার করলো, আর দেখে মনে হচ্ছে না ডাইনোসর, সত্যি ডাইনোসরই লাগছে। কিন্তু এই বটম পার্টটা দেখে একটু উপর দিয়ে উঠলে মনে হচ্ছে ডাইনোসর, হেডলেস ডাইনোসর।